অত্যন্ত দুঃখজনক। প্রতিহিংসা কাকে বলে? যেহেতু বেগম খালেদা জিয়া কাঁঠালি চাপা ফুল পছন্দ করতেন, সে কারণের জন্য পরের দিন সকালবেলায় অফিসে গিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা গেছে কাঁঠালি চাপা গাছটি আর নেই। সো আপনারা বুঝতে পারছেন প্রতিহিংসা কতটুক পর্যন্ত নিয়ে গিয়েছিল সেই শেখ হাসিনাকে, পতিত আওয়ামী সরকারকে। বেগম খালেদা জিয়া 5ই আগস্টে যখন এই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যায়, তারপরে কিন্তু তিনি একটি প্রতিহিংসার কথা বলেননি। তিনি প্রতিহিংসা থেকে বিরত থাকবার জন্য কথা বলেছেন। তিনি আইন নিজের হাতে না তুলবার কথা তিনি বলেছেন। আজকে বেগম খালেদা জিয়া নেই, তার সেই কথা এখনো কানে আসে যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তার বক্তব্যে ভাষণে তিনি বলেছিলেন প্রতিহিংসার রাজনীতি করা যাবে না, আমরা আইন হাতে তুলে নিব না। এবং তিনি সেই জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়েছেন। সো বেগম খালেদা যদি আজকে বেঁচে থাকতেন, ত্রয়োদশ নির্বাচনের ফলাফল দেখে যেতে পারতেন, তাহলে হয়তোবা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসেবে হয়তো আমরা হতে পারতাম, আজকে যারা তোমরা হতে পারতেন। তিনি নাই, আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। তবে নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন তার কাছে এই বার্তা পৌঁছে দিবেন যে বাংলাদেশের মানুষ সহিংস মুক্ত এই দেশ গড়বার প্রত্যয় ব্যক্ত করেছে। এখানে বারবার একটা আলোচনা এসেছে, আমরা দেখেছি একটা কথা এসেছে, রাজার ছেলে রাজা হবে কিনা। এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রজার ছেলে রাজা হবে অবশ্যই। আমাদের রিক্সা পুলার বলি, আমাদের দিনমজুর বলি, আমাদের কৃষক বলি, কামার বলি, কুমার বলি, প্রত্যেকে যে যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী যদি সে আরো ভালো কিছু হতে পারে, সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, রাজা হতে পারে, সবকিছু হতে পারে। প্রজার ছেলে রাজা হবে কথা সঠিক, কিন্তু রাজার ছেলে যদি যোগ্য হয়, রাজার ছেলেকে যদি জনগণ ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আনতে চায়, তাহলে রাজার ছেলেও কিন্তু রাজা হবে। তো সেই কারণের জন্য রাজার ছেলে রাজা হবে কি না সেটি যারা প্রশ্ন তুলেছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, রাজার ছেলে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ওয়াদা পূরণ করবার প্রতিশ্রুতির ক্ষমতায় আসে, তাহলে কিন্তু রাজার ছেলে রাজা হবার যোগ্যতা তিনি রাখেন। এবং সেটি কিন্তু আমার মনে করি বর্তমান বাস্তবতা। আমি সবশেষে একটা কথা বলবো যে গণভোট নিয়ে আমরা দেখতে পাচ্ছি সরকার ও নির্বাচন কমিশন তারা একটা বিপরীত অবস্থান করছেন। এটি আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেবার কথা বলেছেন। এবং গত কয়েকদিনে আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পর সরকারের উপদেষ্টারা, কর্মকর্তারা তারা কিন্তু গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো গণভোটের ক্ষেত্রে তারা কোনো পক্ষপাতিত্বমূলক কোনো প্রচার প্রচারণা, হ্যাঁ বা না, কোনো রকম পক্ষপাতিত্ব প্রচার প্রচারণা করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যে প্রচার প্রচারণা করেছেন, আমাদের আরপিওর একটা ধারায় বলা আছে যে এর জন্য যদি নির্বাচনকে প্রভাবিত করবার জন্য কোনো চেষ্টা করা হয়, তাহলে তার 5 বছর, সর্বোচ্চ 1 বছর তার সর্বনিম্ন জেল হতে পারে। তাহলে এতদিন যারা সরকারের পক্ষ থেকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যারা এই গণভোট নিয়ে হায়ের পক্ষে প্রচার প্রচারণা করেছেন, তাহলে তাদের কী হবে সেটি কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায়। তবে একটি কথা, সেটি হচ্ছে গিয়ে আমরা জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছি। আমরা ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশে এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট আমরা করতে যাচ্ছি। আমরা গুম খুন হত্যার বিরুদ্ধে এই জনগণ এবার 12ই ফেব্রুয়ারির উৎসবমুখর ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে। সে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, প্রতিহিংসার রাজনীতি আমরা পরিহার করতে পারি, সেই প্রত্যাশাই আমরা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহিংসার বিরুদ্ধে নির্বাচন হতে হবে, গণতন্ত্রের পক্ষে নির্বাচন হতে হবে, সমাজ বদলের নির্বাচন হতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনার নির্বাচন হতে হবে। এবং সেই নির্বাচন নিয়ে জনগণের অনেক আশা, ভরসা এবং প্রত্যাশা রয়েছে। আমরা জানি যে প্রতিহিংসার আগুন খুবই ভয়াবহ। আমরা নাটক সিনেমায় দেখি যে প্রতিহিংসা কত ভয়াবহ। এক প্রতিহিংসাকারী মানুষ কিন্তু অত্যাচারী হয়ে ওঠে। প্রতিহিংসাকারী মানুষ গুম খুন রক্তের নেশায় কিন্তু মত্ত হয়ে ওঠে। সে একজন নারী বাংলাদেশে ছিলেন, সেই নারীকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী বলা হয়, পৃথিবীর সবচেয়ে ফ্যাসিস্ট নারী হিসেবে যাকে আখ্যায়িত করা হয়, তিনি ছিল পতিত সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত প্রতিহিংসা ছিল, যিনি রক্তের নেশায় মেতে উঠতেন, যিনি অত্যাচার, গুম খুন হত্যা ছাড়া তার শান্তি লাগতো না। তিনি প্রতিদিন সকালবেলা উঠেই হয়তো জানার চেষ্টা করতেন আজকে কয়জনকে গুম করা হয়েছে, কয়জনকে আগামীকালকে খুন করা হবে, বা আজকে সারাদিনই কতজনকে হত্যা করা হবে। সেই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসবার জন্য, অত্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসবার জন্য আমরা বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে প্রতিহিংসাবিহীন, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্যভাবে আমরা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রেক্ষাপট, উইনার্স ওয়ান্টস টু টেক অল,
যারা বিজয়ী হয় তারা সব নিয়ে নিতে চায়, তারা হাট চায়, ঘাট চায়, বাজার চায়, হাসপাতাল চায়, ব্যবসা চায়, বাণিজ্য চায়, সব কিছু নিয়ে নিতে চায়। কিন্তু আমরা মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারা বিরোধী মতকে, বিরোধী জোটকে, বিরোধী শক্তিকে তারা সাথে নিয়ে তারা সব কিছু নিয়ে নেবে না। তারা একটা ভারসাম্যপূর্ণ রাজনীতির দিকে যাবে। তারা কোনোভাবেই যে প্রতিহিংসার রাজনীতি ছিল সেটি না করে সরকারি দল, বিরোধী দল তারা একত্রিত হয়ে এই দেশ পরিচালনা করবার ক্ষেত্রে ফ্যাসিস্টের রেখে যাওয়া যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলো দূর করবার ক্ষেত্রে যারা সরকারে যাবেন, যারা সরকারে যেতে পারবেন না, যারা বিরোধী হবেন, সকলে মিলে কিন্তু বাংলাদেশের এই রাজনীতির যে উদীয়মান সূর্য এখন আমরা আকাশে দেখতে পাচ্ছি, সেই সূর্যকে আপনারা আরও বেশি জ্বলজ্বল করবার জন্য আপনারা চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশের নির্বাচনের প্রতিহিংসার একটা বড় কালো অধ্যায়। আজকে এখানে কথা এসছে যে সুবর্ণচরে একজন নারী ধানের শীষে ভোট দিবার জন্য তাকে গণরেপের মুখোমুখি হতে হয়েছে। আমরা আশা করব এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্ববর্তী নির্বাচনকালীন সময়, বিশেষ করে নির্বাচন শেষ হয়ে যাবার পরে, যাতে বাংলাদেশের একটি মানুষও নির্বাচনী সহিংসতায় কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, বাংলাদেশের একটি ঘর বাড়িও যাতে নির্বাচনী সহিংসতায় কোনোভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর করা না হয়। আমরা আশা করতে চাই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত, আপনারা নির্বাচনের পূর্বে আপনাদের ইশতেহারে আপনারা ওয়াদা করবেন যে আগামী নির্বাচনে জয় পরাজয় যেটাই হোক না কেন আমরা ফলাফল মেনে নিব এবং আমরা নির্বাচনের পরবর্তী কোনো সহিংসতার সঙ্গে লিপ্ত হব না। আমরা যে দল বিজয় হতে পারবে না তাদেরকে আমরা মালা দিয়ে বরণ করে আমরা জাতীয় সংসদে আমরা দেশ পরিচালনায় তাদেরকে অংশগ্রহণ করবার আমরা সুযোগ করে দিব। তাহলে আমি মনে করি যে প্রধান যে দুটি দল রয়েছে, আপনাদের নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের জনমত, আপনাদের পক্ষের মানুষ কিন্তু বাড়বে। সে কারণে দুটি দলের কাছে, বিশেষ করে বিএনপি এবং জামাতের কাছে আমরা আবেদন করতে চাই, নির্বাচন পরিবর্তিত সহিংসতা পরিহার করবার জন্য আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো এখনো ঘোষণা করেননি। সেই ঘোষণায় আপনারা মোটা দাগে উল্লেখ করবেন বাংলাদেশে আর কোনোদিন নির্বাচনের পরবর্তীতে ফলাফলের পরে আর কোনো সহিংসতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হবে না, বরঞ্চ আমরা সেটাকে প্রতিহত করবার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা দেখেছি শুধুমাত্র কয়েকটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া। মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা দেখেছি যে দেশে যখন দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ঠিক সেই সময় একজন রাজার কথা বলা হচ্ছিল। এখানে বাংলাদেশে তো রাজতন্ত্র নেই, রাজা নেই, কিন্তু একজন রাজার কথা, সে রাজার দুই সন্তানকে সোনার মুকুট পরিয়ে তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছিল। নিশ্চয়ই তোমরা ইতিহাস ঘাটলে আরও বলতে পারবা। তো সেই কারণে আমরা বলতে চাই বাংলাদেশে আর রাজা প্রজার সংস্কৃতি আমরা অবসান ঘটাতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। আমরা গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করতে চাই। আমরা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে, জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যেভাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট করতে যাচ্ছি, সেই গণভোট গ্রহণযোগ্য, সুষ্ঠু, সুন্দর করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আজকে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, যারা ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাইকে কিন্তু যার যার অবস্থান থেকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ভেস্টেড গ্রুপ, যারা পরাজিত শক্তি, যারা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে গেছে, তারা যত অপচেষ্টাই করুক না কেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য বা বিতর্কিত করবার জন্য কোনো ক্ষেত্রেই কোনো অপতৎপর তাদের কোনো কাজে লাগবে না। তারা যতই ভারতের দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারণা করুক, প্রেস কনফারেন্স করুক, দেশের মানুষকে হত্যা করবার লাইসেন্স দিয়ে দেখ না কেন, সেগুলি কোনো কাজে লাগবে না। সো আমরা একটা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। আমরা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাব, আমরা প্রত্যেকেই গণভোটে ভোট দিব। আমরা প্রত্যেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটকে উৎসব মুখর করে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে আমরা সারথি হয়ে নিজকে সেখানে প্রমাণ করবার চেষ্টা করব যে আমরা প্রত্যেকেই বাংলাদেশের পক্ষে আছি।